জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন অ্যান্ড এতিমখানার উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলেন। ভারতের স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট উদযাপন করা হয়। ৭৮তম ভারতের স্বাধীনতা দিবস ২০২৪ মিনাখা মালঞ্চ বালিহাটি জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন অ্যান্ড এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করলেন। মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন। জাতীয় পতাকা উত্তোলন, ইসলামিক নাত ও দোয়ার মধ্য দিয়ে এবং মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে এলাকায় বর্ণাঢ্য পদযাত্রা করলেন। ভারতের স্বাধীনতার বীর শহীদদের জন্য দোয়ার মাধ্যমে সমাপ্ত করলেন। উপস্থিত ছিলেন মাদ্রাসার মোহতামিম হাফিজ আব্দুল জলিল, মাদ্রাসা আমিনা লীল বানাত মোহতামিম মাওলানা সাহারিয়াজ, মাদ্রাসার সভাপতি হাজি মাসুদুর রহমান, মাদ্রাসার সম্পাদক হাজি জিয়ারুল হক, বিশিষ্ট আলেমে দিন মাওলানা ইমরান সাহেব, মিনাখা অঞ্চল সভাপতি হোসেন গাজী, বিশিষ্ট রাজনৈতিক আখের আলী সহ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিনাখা থেকে হামিদুল গাজী রিপোর্ট, লাইভ নিউজ 66। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা ওই মহান সত্তার, যিনি সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক এবং তারই সঙ্গে সঙ্গে মানবতার মহান শিক্ষক, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার অফ দিস ইউনিভার্স, জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই নবীর প্রতি দরুদ। তারপরেই আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস সমগ্র ভারতবর্ষব্যাপী উদযাপন হচ্ছে। তারই একটা রূপ আজকে জামিয়ার ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানার এই মাদ্রাসা প্রাঙ্গণে আমরা সমস্ত ছাত্র শিক্ষক এবং বালিহাটি গ্রামবাসীবৃন্দের উপস্থিতিতে সকাল 7টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং দোয়ার মধ্য দিয়ে আমরা এই জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন এতিমখানার প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন করছি। এবং আমাদের পদযাত্রা শুরু হয়েছে কিছুক্ষণের মধ্যে এবং সেটা দীর্ঘ 3 কিলোমিটার পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে। তারপরে আমরা আবার পুনরায় আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসব। এই স্বাধীনতা উদযাপনের পতাকা উত্তোলনের পাশাপাশি আমাদের এই মাদ্রাসা প্রাঙ্গণে সমস্ত ছাত্ররা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম, মানে ইসলামী তারানা থেকে শুরু করে দেশাত্মবোধক গান, কবিতা এবং বক্তৃতা, ইংলিশ, উর্দু এবং আরবি বিভিন্ন বক্তৃতার মধ্য দিয়ে তারা নিজেদেরকে উপস্থাপন করবে। আজকে এই স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র দেশবাসীর কাছে একটাই বার্তা বা মেসেজ দিতে চাই যে there is no differentiation between the caste and creed, there is no differentiation between the up and down, there is no differentiation between the black and white. We all are equal in the eyes of Constitution of India. আমরা ভারতের মানুষ হিসাবে আমরা এখানেই বড় হয়েছি, আমরা এখানেই বেড়ে ওঠা, আমাদের তিল তিল করে আমাদের পূর্বপুরুষরা এখানে বেড়ে উঠেছেন এবং তারা এখান থেকে পরলোক গমন করেছেন, যাদের ত্যাগ এবং তিতিক্ষার ফলে আজকে আমরা এই বৃহত্তর গণতান্ত্রিক একটা রাষ্ট্র ভারতবর্ষ পেয়েছি। আজকে একটা সমগ্র জায়গায় একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি হয়েছে। সেখানে শুধুমাত্র একটা জাতি তারা নিজেদেরকে এই পৃথিবীতে বা এই ভারতবর্ষে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চায় বা তারা নিজেদেরকে এখানে অভ্যুত্থান করতে চায়। কিন্তু আমাদের মূল বার্তা, আমরা শিখ, ইসাই, হিন্দু ধর্ম, হিন্দু, মুসলিম সমস্ত মানুষ, উই অল আর ইকুয়াল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন দ্য আইজ অফ কনস্টিটিউশন। দিনগুলো যদি আপনি দেখেন তাহলে স্বাধীনতা দিবস পালন করা হয়, অ্যাকচুয়ালি কিছু মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমাদের এই স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান ব্যাপক। বিভিন্ন আলেম ওলামা থেকে শুরু করে বিভিন্ন মুসলিম নেতৃবর্গ, রাজনৈতিক নেতারা যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের বুকে তাজা প্রাণের বিনিময়ে আজকের এই ভারতবর্ষ। আমরা যেমন একদিকে স্বাধীনতা দেশপ্রেমী সুভাষচন্দ্র বসুকে স্মরণ করি, তেমনি আমরা মানে বিভিন্ন আলেম ওলামা যেমন দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে মাহমুদুল হাসান দেহলভি থেকে শুরু করে আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ, এদেরকে আমরা অস্বীকার করতে পারি না। আমাদের ভিতরে আরব প্রীতি নেই, আমাদের ভিতরে পাকিস্তান প্রীতি নেই। আমরা ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছি, এখানেই বেড়ে ওঠা আমাদের। সুতরাং এই ভারতবর্ষ থেকেই আমরা পরলোক গমন করতে চাই। সুতরাং এই ভারতবর্ষের সাম্প্রদায়িকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং এখানে একটা সুন্দর সুশীল সমাজ গঠনের জন্য এবং ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর। আর এটাই আমাদের মাদ্রাসা, মক্তব, মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা এই বার্তা সমগ্র ভারতবাসীর কাছে আজকের দিতে চাই।